কিরে সিয়াম, তোকে না বললাম যে মাংসগুলো ধুয়ে নিয়ে আয়। তুই এখানে বসে বসে মাংসের দিকে তাকায় তাকায় কি দেখতেছিস? হ্যাঁ না না ম্যাডাম, কিছু না, আমি মাংসটা ধুয়ে লইতে আসছি। ভাইয়া তুমি তাহলে খেলো, আমি ধুয়ে লই। এই ছেলেগুলাও না, যাই হোক। প্রিয়া দেখো, এই শাড়িটা কিন্তু অনেক সুন্দর লাগতেছে। হ্যাঁ আসলে অনেক সুন্দর। ম্যাডাম মাংস ধোয়া হয়ে গেছে, মাংস কি রান্না করব? দে মাংস দে, তোর আর রান্না করার কাজ নাই। তুই এখন বাড়ি যা তো, আমি রান্না করে নিব রে। আর তোর ভাইটাকে নিয়ে যাওয়ার সাথে করে অনেক জ্বালায়। কি তোর নিয়ে আসিস ওকে সাথে করে? একবারে বাড়ি থেকে আসতে পারিস না? বাড়িতে কেউ নাই নাকি তোর? নিয়ে যা তো। ম্যাডাম আমি তো ইচ্ছা করে আমার ভাইরে আনি না, আমার মা নাই, আপনি তো জানেন ও একা একা কিভাবে থাকবে, এই জন্যই আমি ওরে আনি। আরে প্রিয়া তুমি থামো তো, দেখতেই তো পাচ্ছ মা মরা দুটা ছেলে, ইতিম বাচ্চা, এদের সাথে এরকম ব্যবহার করে? এরা গরিব মানুষ না? শোনো, গরিবদের যত মাথায় তুলবা না, যত ইয়া করবা, ওরা তত পায়ে বসে, এটা তো লাড়িতে নাই, ঠিক আছে? তুমি এত কথা বলো না, যেটা বোঝো না সেটা নিয়ে কথা বলো না। এই কিরে, তুই মাংসের দিকে এভাবে তাকায় আছিস কিসের জন্য? তোকে না বলছি যা এখান থেকে, যা এখান থেকে যা। ও তোকে আগে নিয়ে যাওয়ার সাথে করে মাংসের দিকে তাকায় আসছে কিভাবে? আচ্ছা ম্যাডাম, যাচ্ছি। আই শ্যাম, দাঁড়া, এদিকে আয়। কিরে শ্যাম, এদিকে আয়, এদিকে দেখি তোর পকেট ভিজা কেন? ম্যাডাম কিছু নাই, কিছু নাই। ছাড় পকেট, হাত ছাড়, দেখি পকেট ভিজা, দেখি কি রে পকেটে? মাংস! এত বড় চোর তুই! তুই আমার বাড়ি থেকে মাংস চুরি করতেছিলি? আরে এদিকে আসো, এদিকে আসো তুমি। প্রিয়া এই যে দেখো, তুমি একটু কি যেন বলতেছিলে, এতিম ছেলে, কিছু বলো না, গরিব মানুষ। দেখো মায়া দেখাচ্ছিলে না? দেখো তোমার মায়ার ফল দেখো, এই যে আমার বাড়ি থেকে মাংস চুরি করে নিয়ে যাচ্ছিল। এখন কি বলবা? ম্যাডাম বিশ্বাস করেন, আমি মাংস ইচ্ছা করে চুরি করিনি। আমার ছোট ভাই মেলা দিন ধরে গরুর মাংস খাইব বললাম, আমি আমার ছোট ভাইয়ের মাংস খাওয়াতে পারি না, এই জন্যই ম্যাডাম আজকে আপনারা বাড়ি থেকে